সকল বন্ধুরা কেমন আছো? আবার চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। তার জন্য দেখো, খুব ভালো করে পরিষ্কার করে টমেটোগুলো ধুয়ে নিয়ে এইভাবে কেটে রেখেছি। এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। অল্প করে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দিতে হবে। সব সময় চাটনির জন্য আমি সর্ষের তেলটাই ব্যবহার করি। এবার পরিমাণ বুঝে অল্প করে একদম লবণ দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা ভালো করে নরম করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এখন এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। দেখো, টমেটোগুলো একদম গলে গেছে। এখন দিয়ে দেব মিষ্টি। যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবে। আর এদিকে আমি রেডি করে রেখেছি কাজু বাদাম, কিশমিশ আর খেজুর। খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না একদম জলটা টেনে যাবে। যেহেতু এখানে মিষ্টি দিয়েছি সেই জন্য একটু জল উঠেছে, জলটা খুব ভালো করে টানিয়ে নিতে হবে। একদম শুকিয়ে গেলে, যখন একদম ঘন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে এসছে দেখো। আর চাটনির কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে এবার নামিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে আর অল্প একটু মৌরি খুব ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। প্লেটে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে একদম ছড়িয়ে দিলাম ভাজা মশলা। ব্যাস, একদম রেডি আজকে রেসিপি টমেটোর চাটনি।